গোষ্ঠী সংঘর্ষে এবার উত্তেজনা ছড়িয়েছে ধর্মনগরে। বলরাকে বিএমএস এর মধ্যে কিন্তু আবারও অশান্তি। আর এই গোষ্ঠী সংঘর্ষের জেরে আহত হয়েছে 3 জন। শনিবার সকালে ধর্মনগর ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা কমিটিকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি। আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে সরাসরি রূপক দেবনাথ। রূপকের কাছে জানবো বিস্তারিত। রূপক, কি জানতে পারছো? দেখো, এই যে বিহেভিয়ার যে গোষ্ঠীগত, সেটা আজকে প্রথমবার নয়, সেটা নতুন কিছু নয়, সেটা 5-6 মাস থেকে কিন্তু সেটা চলছে। তো সবকিছুর পরে গত কয়েকদিন আগে মানে স্টেট কমিটি থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। তো সেই কমিটি এতদিন বিএমএস এখানে ছিল, এবং কিছুদিন আগে যে কমিটিটা স্টেট বানিয়ে দিয়েছে সেই কমিটির বিরোধিতা করে জেলায় জেলার অন্য অন্য কর্মীরা মিলে আরেকটি কমিটি বানিয়েছে। তো এতদিন ওরাই সে অফিসে বসে কমিটি চালাচ্ছিল। তো আজকে সেই স্টেট কমিটি যে কমিটিটা বানিয়ে দেওয়া হয়েছিল জেলার, সেই কমিটির লোক আজকে গিয়ে সেখানে গিয়ে ঢুকে, এবং সেখানে কিছু হাতাহাতিও হয়ে যায়, এবং পরিস্থিতি সামাল দিতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং মৃদু লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। একেবারে তাই। তবে এই গোষ্ঠী সংঘর্ষের জেরে যারা আহত হয়েছেন তাদের বর্তমান অবস্থা কেমন রয়েছে? পাশাপাশি পুলিশ কাউকে কি এখনো আটক করেছে? হ্যাঁ, পুলিশ 3 জনকে আটক করেছে। এখন ওরা থানাতেই আছে, কিন্তু যারা আহত হয়েছে সেই ঘটনা কিন্তু পুলিশের সামনেই কিন্তু হচ্ছিল। পুলিশের সামনেই সে মারপিটের ঘটনাটা মানে ঘটেছিল, এবং এখান থেকে ওদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে চিকিৎসা চলছে সেই 3 জনের। তবে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে? পুলিশের কি পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য? বর্তমান পরিস্থিতি দেখুন, এখানে আধা সামরিক বাহিনী, টিএসআর বাহিনী, পুলিশ বাহিনী যথেষ্ট মোতায়েন করা আছে, এবং এসডিপিও, ওসি ওনারা নিজেই মাঠে আছেন। তো এখন বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। অসংখ্য ধন্যবাদ রূপক। আমরা শুনলাম বিস্তারিত এবং আহতদের দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনার জেরে হাসপাতাল চত্বরের সামনেও কিন্তু একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়, বর্তমানে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। তবে সেখানে আরো একটি বিষয় উঠে আসছে যে সংগঠনের অভ্যন্তরীণ বিবাদ থেকেই মূলত এই সংঘর্ষের আজ সূত্রপাত। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।